হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেছি আরেকটা রেসিপি নিয়ে। খুব সহজ পদ্ধতিতে এবং কম সময়ের মধ্যে কিভাবে খাসির মাংস রান্না করা যায় এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপি। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি এখানে 1 কেজি খাসির মাংস নিয়ে নিয়েছি। পিসগুলিকে নর্মাল পিসের থেকে একটু বড় করে নিয়েছি। এবার আমি মটনগুলিকে একটু সেদ্ধ করে নেব। তার জন্য প্রেসার কুকারের মধ্যে আমি মটনগুলিকে দিয়ে দিচ্ছি। আমি সবগুলি মটন এখানে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো নুন, আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবুর রস। লেবুর রসটা দিলে মটনের যে একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না। এবার সামান্য একটু জল দিয়ে আমি 2টো সিটি দিয়ে নেব। এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি এটাকে 2টো সিটি দিয়ে নিচ্ছি। এদিকে আমি 3টে বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। এবার আলুগুলিকে আমি এরকম বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা যদি এটা ছোট আলু নেন তাহলে আস্ত ব্যবহার করতে পারেন। এখানে আমি আলুগুলিকে এভাবে ডুমো ডুমো টুকরো করে কেটে নিয়েছি। এবার এগুলিকেও আমি হালকা করে একটু সেদ্ধ করে নেব। এবার এদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ইঞ্চির মতো আদা, দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা রসুনের কোয়া, দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনাদের পরিমাণ বুঝে কমিয়ে বা বাড়িয়ে দেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো, আর একটু ঝাল করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর কালারটা সুন্দর আসার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার জল দিয়ে সবগুলিকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে আমার মাটনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলিকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আমি মটনগুলিকে একটা পাত্রে তুলে নিয়েছি, আর মটনের যে জলটা আছে এটাকে আমি ফেলবো না, পরবর্তীতে কাজে লাগাবো। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। চুলাতে কড়াই একটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। নুন আর হলুদটাকে ভালোভাবে আলুটার সাথে মিশিয়ে আলুগুলিকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলিকে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এখানে আমি 2টো গোটা রসুন দিয়ে দিচ্ছি। এবার রসুনটাকেও আমি আলুটার সাথে ভেজে নেব। এবার আলুগুলিকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলি আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলিকে একটা প্লেটে তুলে নেব। এবার একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, গোটা গরম মশলা। তেজপাতা আর গরম মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই লাগবে। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে ভালোভাবে তেলটার সাথে মিশিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পিষে রাখা মশলাটা দিয়ে ভালোভাবে পেঁয়াজটার সাথে মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা বুঝে দেবেন, কিন্তু মটনগুলি সেদ্ধ করার সময়ও কিন্তু নুন দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো।
আর মিক্সিং জারটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, তাহলে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে। এবার সবগুলিকে ভালোভাবে মিশিয়ে আমি মশলাটাকে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটনগুলি। এবার মশলার সাথে ভালোভাবে মটনটাকে মিশিয়ে নেব, মিশিয়ে মটনটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি মটনটাকে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি। এবার আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মটনটা যত ভালো কষানো হবে তার টেস্ট কিন্তু ততটাই বাড়বে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর রসুন। এবার আলু আর রসুনটাকে ভালোভাবে মটনটার সাথে মিশিয়ে আবারও কিছুক্ষণ সময় ধরে মটনটাকে সেদ্ধ করে নেব। মাটনটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখুন নিচে কিন্তু লেগে যাচ্ছে। এবার আমি চুলার আঁচটাকে একদম লোতে করে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। আমি এখানে 2 চামচ টক দই দিয়েছি। এবার টক দইটা দিয়ে ভালোভাবে আমি মটনটার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে আমি 1 থেকে 2 মিনিটের মতো আবারও মাটনটাকে কষিয়ে নেব। মাটনটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আমি যে মাটনটা সেদ্ধ করার পর যে জলটা ছিল সেই জলটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্রেভিটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে কমিয়ে বা বাড়িয়ে দেবেন। আমি পাতলা ঝোল বানাবো, তাই আমি ঝোলটা একটু বেশি পরিমাণেই দিলাম। এবার আমি এটাকে 10 থেকে 15 মিনিটের মতো ঝোলটাকে আমি ফুটিয়ে নেব। 10 থেকে 15 মিনিটের মতো আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এবার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব। আমার আলু দিয়ে মাটনের ঝোল কিন্তু একদম রেডি। এভাবে আপনারাও বাড়িতে খুব কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন। আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য এতটুকুই। আবারও ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।